আমরা এখন যে জিনিসটা ব্যবহার করতে চাই সেটা হলো কনটেক্সট। ওকে। লাইক তুমি পাইথনের কোনো কিছু, পাইথন ফাইলে যে আমি একটা কাজ করব, এতক্ষণ পর্যন্ত তো আমি এইচটিএমএল ফাইলের কাজ দেখালাম, এখানেও আমি এইচটিএমএল ফাইলের কাজ দেখালাম, এখানেও আমি এইচটিএমএল ফাইলের কাজ দেখালাম, কিন্তু ভিউকে এইচটিএমএল এর সাথে আমি কানেক্ট করছি, কিন্তু ভিউ থেকে তো আমি এখনো কোনো পাইথনের ভ্যারিয়েবলকে দেখাইনি আমি এইচটিএমএল এ। তো এইচটিএমএল এ আমি চাইলে দেখাতে পারবো। কিভাবে দেখাতে পারবো সেটা হচ্ছে যে আমার এখানে লেখা আছে কি এইচটিএমএল, সাথে লেখা আছে আমার হ্যালো ওয়ার্ল্ড। ওকে। আমি চাইলে এই এইচটিএমএল কে পাঠিয়ে দিতে পারবো, ঠিক আছে? কিভাবে দেখাতে পারবো? কনটেক্সটের মাধ্যমে। তাহলে 3 নাম্বার আর্গুমেন্টটা হচ্ছে আমার কনটেক্সট। 3 নাম্বার আর্গুমেন্টটা আমার কি? কনটেক্সট। তাহলে 3 নাম্বার আর্গুমেন্ট যেহেতু আমার কনটেক্সট, তো কনটেক্সটটা আমি ইউজ করি সাধারণত কি দিয়ে? ডিকশনারি দিয়ে। তো এখন এখানে আমি ডিকশনারিটা নিয়ে নিলাম, ঠিক আছে? নিয়ে আমি এখানে লিখলাম যে এখানে আমি সুন্দর করে লিখলাম, ঠিক আছে, যে আমার কিছু কথা আছে, তাহলে আমি আমার মনের ভাব প্রকাশ করার জন্য আমি লিখলাম কথা, ঠিক আছে? এটা হলো ডিকশনারির কি। তাহলে ডিকশনারির ভ্যালু আমি দিয়ে দিলাম এইচটিএমএল। তাহলে আমি যদি এখানে কথা শব্দটা লিখি তাহলে ওরা হচ্ছে অ্যাকসেপ্ট করবে কি, যে এই যে এইচটিএমএল এর ভিতরের ভ্যালু হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। দেখি এটা কাজ করে কিনা। তাহলে আমি বেজের কাছে গেলাম, হ্যালো ভাই ব্রাদার, এখানে আমি নিচে কি করলাম? H2 লিখলাম। H2 এ লিখে আমি ডবল কার্লি ব্র্যাকেটে এখানে আমি কি লিখছিলাম বাবা? কথা। এটা কপি করে নিলাম, ঠিক আছে? ডবল কার্লি ব্র্যাকেটে কথা লিখলেই আমার এই যে এই হ্যালো ওয়ার্ল্ড চলে আসবে। দিয়ে দিলাম এই কথা পেস্ট করে। তাহলে আমি ডবল কার্লি ব্র্যাকেটের মাধ্যমে হচ্ছে এই কনটেক্সটটাকে পাস করতে হবে। ডবল কার্লি ব্র্যাকেটের মাধ্যমে কি করতে হবে? এই কনটেক্সটকে পাস করতে হবে। তুমি কনটেক্সটের কি পাস করবা? ভ্যালু অটোমেটিক পাস হবে। কি পাস করলেই ভ্যালুটা দেখাবে, কি পাস করলেই ভ্যালুটা দেখাবে। তারপরে পাস করব এইটা, দেখাবে এইটা। সুন্দর না? আচ্ছা, তাহলে কথা পাস করব, কথা মানে কি? হ্যালো ওয়ার্ল্ড। সুন্দর করে বাংলায় লিখলাম কথা, ইংলিশে দেখাবে হ্যালো ওয়ার্ল্ড। দেখি আমরা এটা কাজ করে কিনা। তো চলে যাই আমাদের ইসে, আচ্ছা এখানে, তো এই যে এখানে হচ্ছে আমাদের হ্যালো ভাই ব্রাদার ছিল, আমি এটা রিলোড মারলাম, এই যে পাস করলাম কথা, আসলো হ্যালো ওয়ার্ল্ড। আমরা কি বুঝতে পারলাম যে কিভাবে কনটেক্সট পাস করে? আচ্ছা, এখন কনটেক্সটটা হলো আমার একটা ডিকশনারি, তাই না বাবা? কনটেক্সটটা হচ্ছে আমার কি? একটা ডিকশনারি। এজন্যই তো আমি সেকেন্ড ব্র্যাকেট দিছি। আচ্ছা, যদি এরকম হয় বিষয়টা, কনটেক্সট এই কথাটা লিখে আমি একটা ফাঁকা ডিকশনারি নিলাম। নেওয়ার পরে আমি কি করলাম? আমি হলো আমার যে টাইটেল, আমার টাইটেল কি বাবা? বেস। তাহলে বেসটাকে আমি টাইটেল নিয়ে নিলাম। এখন আমি যদি বলি যে কনটেক্সটের ভিতরে তুমি কি করো? টাইটেলটাকে এভাবে ঢুকাই দাও, ঢুকাই দাও টাইটেল ইকুয়াল টু টাইটেল, ঠিক আছে? তাহলে আমার তো এগুলো আর দরকার নাই, এটা আমি ইয়ে করলাম। তাহলে আমি যদি এভাবে লিখি কনটেক্সট কথা, এই যে কথা ইকুয়াল টু এইচটিএমএল, ঠিক আছে? তাহলে কনটেক্সট, তার মানে আমার এখন আমি লিখে দিলাম, তাহলে কি হচ্ছে? আমার কনটেক্সটের ভিতরের আইটেম কয়টা চলে গেল? একটা আইটেম হলো আমার টাইটেল, আর একটা আইটেম হলো আমার কথা। কথাও কাজ করবে, টাইটেলও কাজ করবে। ফার্স্টে আমি দেখি কথাটা এখন কাজ করে কিনা। রিফ্রেশ মারলাম, হ্যাঁ কথা আমার সুন্দর মতো কাজ করতেছে। কথা আগেই আমি দিছিলাম, জাস্ট ওইভাবে লিখলাম না, জাস্ট কনটেক্সট দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে আমি হচ্ছে ঠিক লিস্টে যেরকম আমি রিপ্লেস করি, ঠিক এখানেও হচ্ছে আমি ভাই এখানে আপডেট করছি। হ্যালো ইডব্লিউ দিয়ে দেন, তাহলে বুঝতে সুবিধা হবে যে আসলে কাজ করছে। হ্যালো ইডব্লিউ তো একবার দেওয়া নাই। ও আচ্ছা, ঠিক আছে, এখানে না? তাহলে হ্যালো ইডব্লিউ, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পারবো যে আসলেই কাজ করছে। থ্যাংক ইউ ভাইয়া এরকম একটা সুন্দর বুদ্ধি দেওয়ার জন্য। এই যে হ্যালো ইডব্লিউ কাজ করছে আসলে। তাহলে এটা যেহেতু কাজ করছে, উপরে টাইটেলও কাজ করবে। তাহলে আমি এখানে কি করি? হ্যালো ইডব্লিউ যে এখানে লেখা আছে, এখানে আমি কি করি? ডবল কার্লি ব্র্যাকেট দিয়ে দিই টাইটেল, এবং এখানে আবার চলে যাই, এখানে রিফ্রেশ মারবো, দেখবো এখানে হ্যালো ইডব্লিউ উপরে যে লেখা আছে এটা চেঞ্জ হয়ে আসবে বেস। এই যে টাইটেল মানে বেস, হ্যাঁ বেজের পেজটা চলে আসছে। তো এখন আমার কথা হচ্ছে আমরা এখানে একটা ফরম্যাটেড স্ট্রিং ইউজ করতে পারি। ফরম্যাটেড স্ট্রিংটা কি বাবা? ফরম্যাটেড স্ট্রিং হচ্ছে কি? আমি যদি স্ট্রিং এর ভিতরে কোনো ভ্যারিয়েবল পাস করতে চাই, তাহলে এখানে একটা কার্লি ব্র্যাকেট দিলাম, লিখলাম টাইটেল, তাহলে মানেটা একই থাকলো, ঠিক আছে না? আচ্ছা, আমার এখন এইখানে যে কথাগুলো আছে সেম কথাগুলো আমি কি করলাম? আমার হোমে পাস করে দিলাম, ঠিক আছে? সেম কথাগুলো আমি কি করলাম? হোমে পাস করে দিলাম। কিন্তু হোমে আমার টাইটেল হওয়া উচিত কি বাবা? হোম।
আর এখানে কি আমার কনটেক্সট পাস করতে হবে। হ্যাঁ, তো আমি এখানে জাস্ট ফরম্যাটের স্ট্রিং করে দেই। ওকে, কনটেক্সট, ঠিক আছে। ওকে, তাহলে এখানে টাইটেল ইউজ করে ফেললাম। তো হোমেও যদি আমি এই যে HTML পাস করতে চাই, কনটেক্সট কথা, চাইলে আমি পাস করতে পারি, সেম জিনিস, ঠিক আছে। আচ্ছা, কথা না, সে আমি এইখানে পাস করি, আমার তো অনেক কিছুই আমি চাইলে পাস করতে পারি, তাই না ভাই? হ্যাঁ। আচ্ছা, তো এখন এখানে আমি লিখলাম যে আমাদের হচ্ছে সিটি ইকুয়াল টু ঢাকা। ওকে, তাহলে এবার আমি কনটেক্সটের ভিতরে নিলাম টাউন ইকুয়াল টু লিখলাম সিটি। তাহলে আমি যখনই টাউন দিব তখনই কি আসবে? ঢাকা আসবে। সিটি কিন্তু আসবে না, সিটির ভ্যালুটা আসবে। হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখি তো এটা কাজ করে কিনা, ঠিক আছে। হ্যাঁ। ওকে, তাহলে এইখানে আমি সে পি ট্যাগে নিলাম, ডবল কার্লি ব্র্যাকেট দিতে হবে, দিতে হবে, দিয়ে আমি লিখলাম টাউন, ঠিক আছে। দেখি আমার ঢাকা কথাটা আসে কি। তাহলে আমি রিফ্রেশ করলাম এবং আমার বেস ছিল আর এখানে ছিল কি? হোম। তাহলে স্ল্যাশ দিয়ে আমি লিখলাম হোম। এই যে ওয়েলকাম ইডব্লিউ, নিচে আসছে আমার ঢাকা টাউনের, বুঝতে পারছি? আচ্ছা, এখন কথা হলো এই ঢাকা আসছে, এখন দেখি এখানে পাইথনের ফাংশনগুলো কাজ করে কিনা। কাজ করতেও পারে, নাও পারে। তো লিখলাম ডট ক্যাপিটালাইজ, দিলাম রিফ্রেশ করে, এই যে তাহলে ঢাকা হয়ে গেল বড় হাতে। ভালো লাগলো? তার মানে পাইথনের ফাংশনও এখানে কাজ করতেছে, শুধু যে পাইথন কাজ করতেছে তা না, পাইথনের ফাংশনও এখানে কাজ করতেছে, পাইথনের ক্যাপিটালাইজ ফাংশন এখানে কাজ করতেছে। তাহলে হয়ে গেল টাউন ঢাকা, ঠিক আছে, বুঝতে পারছি? এখন অনেকে বলতে পারে বাবা আপার ফাংশন কি কাজ করবে, মানে সবগুলা বড় হাতে কাজ করবে, কাজ করার তো কথা, তাই না? দিলাম রিফ্রেশ করে, কাজ করতে সুন্দর, ভালো লাগতেছে ভাই? আচ্ছা, তাহলে আমরা দেখতেছি খুব সুন্দরভাবে আমাদের ভ্যারিয়েবল গুলো কি করতেছে বাবা? কাজ করতেছে, ঠিক আছে, হয়ে গেল। তাহলে আমরা এখন দেখলাম যে কিভাবে কনটেক্সট কাজ করে। এখন কি দেখলাম কিভাবে কনটেক্সট কাজ করে। ওকে।